निर्दाहिका शक्ति राम कृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपं तं शारदां प्रणमाम्यहम्। সুপ্রভাত। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও স্বামীজি মহারাজের রাতুল চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করি। প্রণাম জানাই সকল ভক্তমণ্ডলীর চরণে, ছোটদের জানাই অন্তরের ভালোবাসা। আজ 11ই ডিসেম্বর তথা বাংলার 24শে অগ্রহায়ণ। আজ জগৎজননী শ্রী শ্রী মায়ের 173তম জন্মতিথিতে আমরা শারদাই নারী জাগরণের সমস্ত সদস্যবৃন্দ সমবেত হয়েছি মাতৃ অনুধ্যানে। বাংলার 1260 সালের 8ই পৌষ তথা ইংরাজির 1853 খ্রিস্টাব্দের 22শে ডিসেম্বর কৃষ্ণা সপ্তমীর পূর্ণ লগ্নে বাঁকুড়া জেলার প্রত্যন্ত গ্রাম জয়রামবাটিতে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে তিনি আবির্ভূত হন। পিতা শ্রী রামচন্দ্র মুখোপাধ্যায় ছিলেন নিষ্ঠাবান ব্রাহ্মণ, মাতা শ্যামা সুন্দরী দেবী ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণা। বাল্যকাল থেকেই শিশু শারদামণির মধ্যে অপরের প্রতি করুণা, ভালোবাসা, সেবা এইসব দৈবিক গুণ পরিলক্ষিত হয়। তিনি যে শুধু অবতার শ্রী রামকৃষ্ণদেবের আধ্যাত্মিক লীলা সঙ্গিনী ছিলেন তাই নয়, তিনি ছিলেন মানব জীবনের অন্তর্নিহিত কল্যাণ ও মাতৃসুলভ করুণার এক জীবন্ত প্রতিমা। তাঁর সহজ সরল অনাড়ম্বর জীবন আমাদের শেখায় যে ধর্ম কেবলমাত্র সাধনার মধ্যে সীমাবদ্ধ নয়, তা প্রকাশিত হয় দৈনন্দিন জীবন যাপন, অন্যের প্রতি সহমর্মিতা এবং নীরব সেবার মাধ্যমে। শ্রী রামকৃষ্ণ তাঁর অবতার লীলায় জগতে মাতৃভাব প্রচার করেছিলেন। শ্রী শ্রী সারদা মা ছিলেন সেই মাতৃভাবের মূর্ত প্রতীক। তিনি শুধুমাত্র রামকৃষ্ণ সংঘ জননী ছিলেন না, অন্তরালে থেকেও দেশকালের সীমানা ছাড়িয়ে সমগ্র মানব জাতির জন্য হয়ে উঠেছিলেন শ্রী শ্রী মা। তার গণ্ডি ভাঙা ভালোবাসায় ছিল না কোনো ভেদাভেদ, উচ্চ নিচ জাতি বৈষম্য। তিনি ছিলেন মা, শুধুই মা, সবার মা। এখন মাতৃ আরাধনায় শ্রী সারদা সুপ্রভাতম নিবেদন করবেন শ্রদ্ধেয়া ভাস্বতী ভট্টাচার্য দিদিভাই। স্বামী অচলানন্দ সরস্বতী রচিত শ্রী সারদা দেবী সুপ্রভাতম। মাত সমস্ত জগতাম পরমস পুংসঃ স্বক্তি স্বরূপিণী শিবে করুণাদচিতে লোকস্য শোক শমনায় কৃতাবতারে শ্রী শারদেস্তু শিবদে তব সুপ্রভাতম শ্রী শারদেস্তু শিবদে তব সুপ্রভাতম বাল্যে ভবস্য তমসঃ परिहारयित्रे लीला मनुष्य वपुषे गदाधराय दत्ते तदर्पित धियाप्त समस्त विद्ये श्री शारदेस्तु शिवदे तव सुप्रभातम् श्री शारदेस्तु शिवदे तव सुप्रभातम् बालात् परे वयसि भर्तरि
सम्प्रविद्याम् उन्मत्त इत्तनूचिताम् अवधूय वार्ताम् तर्दर्शन क्रमित दुर्गाम् अदूरमार्गे श्रीराम कृष्ण द्वैते तव सुप्रभातम् श्रीराम कृष्ण द्वैते तव सुप्रभातम् सन्न्यासिनं पतिमपेक्ष जानोति जाने सेवार्पितत्रिकरणे परिशुद्धचित्ते तत्साधनाचरमसीमि समर्पिताग्रे श्रीराम कृष्ण द्वैते तव सुप्रभातम् श्रीराम कृष्ण द्वैते तव सुप्रभातम् यामेव जन्मजननीं भवतारिणीं च सेवापरं तु बुबुधे गुरुरस्तभेदः तस्मा समस्तजगत स्व शरणमूर्ते श्रीराम कृष्ण द्वैते तव सुप्रभातम् श्रीराम कृष्ण द्वैते तव सुप्रभातम् आवृण्णतिं परमिकां प्रकृतिं स्वकीयां संसारणी बहु दुःख जले भवातौ सर्वं सहेसितो जनो धरणैकदीक्षे श्रीराम कृष्ण द्वैते तव सुप्रभातम् श्रीराम कृष्ण द्वैते तव सुप्रभातम् गेहस्य मार्जन विधो मम कर्म शान्ति नायत्त संघकरणै क्रियमाणमेव आकर्षिकक्ति विवृता किल शक्तिरूपे श्रीराम कृष्ण द्वैते तव सुप्रभातम् श्रीराम कृष्ण द्वैते तव सुप्रभातम् श्रीराम कृष्ण द्वैते तदधीन सत्त्वे तद्भक्तवृन्द परिपालिनि मुक्तिदात्री तद्भावरक्त हृदये तद्भिन्न तत्त्वे मात समस्त जगतां तव सुप्रभातम् मात समस्त जगतां तव सुप्रभातम् मात समस्त जगतां तव सुप्रभातम् पवित्रं चरितं यशा पवित्रं जीवनं तथा पवित्रता स्वरूपिण्यै तस्यै कुर्मो नमो नमः। অন্তরালবর্তিনী শ্রী শ্রী মায়ের নীরব সাধনা এই বিষয়ে আলোকপাত করবেন শ্রদ্ধেয়া সোমা সেন দিদিভাই।
সুপ্রভাত। দিব্যত্রয়ীর পাদপদ্মে প্রণাম জানাই। সেই সঙ্গে উপস্থিত সকলকে যথাস্থানে যথাযোগ্য সম্মান জানাই। আমাদের আজ বড় আনন্দের দিন। আমাদের মা শ্রী শ্রী মা শারদামণির 173তম আবির্ভাব দিবস আজ। আমরা আজ তার কথা বলবো, শুনবো এবং তার দেখানো পথে এগিয়ে চলার আপ্রাণ চেষ্টা করব। মায়ের জীবন যদি পর্যালোচনা করা যায় তবে দেখা যাবে যে তার সমগ্র জীবন যেন এক নীরব সাধনা। মায়ের যখন শিশু বয়স, সেই সময় দেশে তীব্র দুর্ভিক্ষ দেখা দেয়। খিদের জ্বালায় মানুষ গরুর খাবার খড় বিচুলি খেতে শুরু করে। সেই সময় মায়ের বাবা শ্রী রামচন্দ্র মুখুজ্জে মহাশয় পরিবারের ভবিষ্যতের জন্য সঞ্চিত চাল ডাল দিয়ে ক্ষুধার্ত মানুষকে খিচুড়ি করে খাওয়ানোর ব্যবস্থা করেন। সেই গরম খিচুড়ি পাতে না পড়তে পড়তেই ক্ষুধার্ত মানুষজন মুখ হাত পুড়িয়ে খেতে শুরু করে দেয়। ছোট্ট মা তখন ছোট ছোট দুটি হাত নেড়ে খিচুড়ি ঠান্ডা করার চেষ্টা করেন। এই শুরু হয় তার সেবার মধ্যে দিয়ে সাধনা। ছোট ছোট ভাইদের নিয়ে আমোদর নদে স্নান করতে যেতেন তিনি। সঙ্গে নিতেন ভাইদের খাবারের জন্য কোচরে বেঁধে মুড়ি। কি তার স্নেহ, কি তার দায়িত্ববোধ! 6 বছর পার না হতে হতেই মায়ের বিয়ে হয়ে গেল ঠাকুরের সঙ্গে। ঠাকুর একবার জয়রামবাটিতে শ্বশুর বাড়িতে এসেছিলেন। তখন বালিকা মা তার পা ধুইয়ে গামছা দিয়ে পা মুছিয়ে দিয়েছিলেন। মাকে এই কাজ করতে কেউ শিখিয়ে দেয়নি, মা কিন্তু নিজের ইচ্ছেতেই এটা করেছিলেন। এই মায়ের কাণ্ড কারখানা দেখে মা কাকিমারা হেসেই অস্থির হয়েছিলেন। কিন্তু এইভাবেই তার জীবনের সূচনা হয়েছিল স্বামী সেবার। পরবর্তীকালে মা এলেন দক্ষিণেশ্বরে। ঠাঁই হলো নহবতের ছোট্ট ঘরটিতে। ঠাকুরের লীলাসঙ্গিনী তিনি। ঠাকুর এই গ্রাম্য গৃহবধূটিকে শেখাতে লাগলেন প্রাত্যহিক দিনচর্চার যাবতীয় খুঁটিনাটি। শুরু হলো মায়ের সাংসারিক এবং আধ্যাত্মিক সাধনা। সূর্যের আলো ফোটার আগেই তিনি গঙ্গা স্নান সেরে জপ ধ্যান করে 2টো উনুন ধরিয়ে শুরু করতেন রান্না। পেটরোগা ঠাকুরের জন্য হালকা পাতলা শিঙি মাছের ঝোল, আর ঠাকুরের কাছে আসা ভক্তদের পছন্দ মতো কারো জন্য পাতলা রুটি মুগের ডাল, তো কারো জন্য পছন্দের মোটা মোটা রুটি আর ছোলার ডাল। এইভাবেই চলতো তার সারা দিন, কাজ আর কাজ। এই কাজের মধ্যে ছিল না কোনো স্বার্থ বা আকাঙ্ক্ষা, কেবল ছিল ত্যাগ আর সেবা। এত পরিশ্রমের মধ্যেও মা সারা দিনে কম করে 1,00,000 বার জপ করতেন। রাত্রি 3টে থেকে ধ্যান করতেন। নহবতের এক চিলতে ঘরে পটপটে মাদুরে শুয়ে মাথায় ফেসর বালিশ দিয়ে মাথার উপর শিকে জিওল মাছের খলখল শব্দ শুনতে শুনতে মা নিশ্চিন্ত আরামে ঘুমিয়ে পড়তেন। মাঝে মাঝে ঠাকুরের দেখা পেতেন, তাতেই কি ভীষণ সন্তুষ্টি। বলতেন, কষ্ট কোথায়? হৃদয়ে আনন্দের ঘট বসে আছে। এরপর রাত্রিতে যখন স্থির গঙ্গা জলে চাঁদের প্রতিবিম্ব দেখতেন, প্রার্থনা করতেন, চাঁদ মামা, তোমার মধ্যেও কলঙ্ক আছে, কিন্তু আমার মনে যেন কোনো দাগ না থাকে, চিত্ত যেন শুদ্ধ থাকে। মায়ের এই সাধনা ছিল ঐশ্বরিক, যা
ত্যাগ, সেবা, প্রেম এবং সমন্বয়ের আদর্শ উদাহরণ। তিনি ছিলেন জ্যান্ত দুর্গা। তার জীবন ছিল শান্তি এবং আনন্দের। তার সাধনার মূল ভিত্তি জগতের সকলের প্রতি অসীম মাতৃত্ব। জাতি ধর্মের কোনো ভেদাভেদ ছিল না। তিনি ছিলেন সত্যিকারের মা, সতেরো মা, অসতেরো মা, শরতেরও মা, আমজাদেরও মা। কত বড় অভয় বাণী তিনি শুনিয়েছিলেন! যখনই বিপদে পড়বে জানবে তোমাদের একজন মা আছেন। এরপর মা যদিও একজন সাধারণ গ্রাম্য নারীর মতো জীবনযাপন করতেন ঠিকই, কিন্তু তিনি কি করে সাধারণ হবেন? কি করে তিনি সাধারণ হতে পারেন? যাকে অবতার বরিষ্ঠরায় ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ফলহারিণী অমাবস্যার দিন ষোড়শী রূপে পুজো করে নিজের সারা জীবনের সাধনার ফল মায়ের পায়ে অর্পণ করেছিলেন, এমনকি জপের মালাটি পর্যন্ত। ঠাকুর মায়ের মধ্যে শক্তি সঞ্চার করেছিলেন। বলতেন, সারদা জ্ঞানদায়িনী, মুখ লুকিয়ে জ্ঞান দিতে এসেছে। কলকাতার লোকেরা পোকার মতো কিলবিল করছে, ঠাকুর তাদের উদ্ধারের দায়িত্ব মায়ের উপর দিয়ে গিয়েছিলেন। এই দায়িত্ব মা অক্ষরে অক্ষরে পালন করেছিলেন। তিনি তার প্রাত্যহিক দিনচর্চার মধ্যে দিয়ে সব বিষয়ে লোক শিক্ষা দিয়ে গেছেন। এমনকি ঘরের ঝাঁটাটা কিভাবে যত্নে রাখতে হবে, বাতিল করা ফলের ঝুড়িটিরও যথাযথ মূল্য দিতে হবে, এরকম আরও কত কি। এরপর ঘনিয়ে এলো সেই ভয়ঙ্কর দিনগুলো। ঠাকুরের যখন অসুখ উত্তর বৃদ্ধি পেতে লাগলো, উন্নত চিকিৎসার জন্য ঠাকুরকে কলকাতার শামপুকুরে নিয়ে আসা হলো। মাও এলেন। এখানেও চিলেকোটার ঘরে থেকে ঠাকুরের অক্লান্ত সেবা করে গেলেন। এরপর এলেন কাশীপুর উদ্যান বাটিতে। ঠাকুরের শেষ সময় আগত। অন্তরঙ্গ পার্শ্বদের সঙ্গে মাও সম্পূর্ণ মন প্রাণ দিয়ে ঠাকুরের সেবা করে গেলেন। এও ছিল মায়ের নীরব সাধনা। 1886 সালে 16ই আগস্ট ঠাকুর দেহ রাখলেন। ঠাকুরের ভাইপো রামলালের প্ররোচনায় মায়ের দক্ষিণেশ্বরের মাসোহারা বন্ধ হয়ে গেল। মা এলেন কামারপুকুরে। ঠাকুরের নির্দেশ মতো শাক বুনে খেতে লাগলেন। তবুও কারো কাছে হাত পাতলেন না, কারো কাছে কোনো অভিযোগ কিচ্ছুই করলেন না। মায়ের আত্মীয় স্বজনরাও মাকে কম কষ্ট দেয়নি। তার মধ্যে পাগলি মামি, রাধু, মাকু, নলিনী এরা অন্যতম ছিল। শতচ্ছিন্ন কাপড় গিট দিয়ে পড়েছেন, তবুও মুখটি বুজে সব সহ্য করেছেন। এত তার ধৈর্য, এত তার সহনশীলতা। তাই তো তিনি নিজের জীবনের উপলব্ধি থেকে বললেন, যখন যেমন তখন তেমন, সব পরিস্থিতিতেই তার সন্তোষ। সন্তোষের সমান ধন নেই, সহ্যের সমান গুণ নেই। এই হলো মায়ের বাণী। সর্বোপরি সেই সময়ের কুসংস্কারাচ্ছন্ন সমাজ ব্যবস্থার মধ্যে মা যেভাবে এক আইরিশ কন্যা নিবেদিতাকে কাছে টেনে নিয়েছিলেন, তা মায়ের উচ্চ আদর্শের সাধনালব্ধ ফল। মা বুঝেছিলেন নারী শিক্ষার উন্নতির জন্য নিবেদিতাকে বিশেষ প্রয়োজন। কেউ তোমার পর নয়, জগৎ তোমার আপন। বাইরে থেকে মা ছিলেন নমনীয়, কমনীয়, কিন্তু অন্তরে তিনি ছিলেন দৃঢ় চেতা। তা না হলে মহামারী প্লেগের সময় বিবেকানন্দ আবেগবশে চেয়েছিলেন বেলুন মঠ বিক্রি করে সেই টাকায় সেবা কাজে ব্যয় করতে। কিন্তু তখন যদি মা
বাধা না দিতেন তবে কি আজ রামকৃষ্ণ মিশন এইভাবে মহিরু রূপে দেশে বিদেশে শাখা বিস্তার করতে পারত? আজকের মিশন মায়েরই দিব্য সাধনার ফসল। তিনি যে সঙ্ঘ জননী, জগৎ জননী, স্বয়ং জগদ্ধাত্রী। মা আমাদের শান্ত, স্নিগ্ধ, আনন্দরূপিণী, অনন্ত গুণবতী, দীপ্ত প্রদীপ শিখার মতো উজ্জ্বল। এই আলোকে আমাদের সকলের হৃদয় আলোকিত হোক মা, এই প্রার্থনা তোমার কাছে। মায়ের জীবনের শেষ বাণী, যদি শান্তি চাও কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। তোমার এই বাণী যেন আমাদের মর্মে লাগে মা, আমাদের কর্মে লাগে। তোমার আশীর্বাদ সকলের উপর যেন বর্ষিত হয় গো মা। তোমার মতো যেন আমরাও শান্ত, স্নিগ্ধ, পবিত্র এবং শুদ্ধ চিত্র থাকতে পারি মা গো। মা, তোমাকে শতকোটি প্রণাম জানাই। জয় মা, জয় মা, জয় মা। নমস্কার। তুমি ক্ষমারূপা তপস্বিনী, সর্বকল্যাণকারিণী। তোমার স্নেহ সুরধ্বনি ভাসালো বিশাল ধরণী। সর্বমঙ্গলা জননী আমার, হৃদয় কমলে প্রকাশ এবার। দেবতা বাঞ্ছিত শ্রীপদ তোমার, নেহারি আঁখি ভরি দিবস যামিনী। এখন মায়ের চরণে সঙ্গীতাঞ্জলি নিবেদন করবেন সুস্মিতা দাস দিদিভাই। মাতৃভাবে কে এলো রে আজিয়ে ধরায়, মাতৃভাবে কে এলো রে আজিয়ে ধরায়। মায়ের নামে মায়ের গানে ভুবন ভুলায়, মায়ের নামে মায়ের গানে ভুবন ভুলায়। মাতৃভাবে কে এলো রে আজিয়ে ধরায়। মায়ের ভাবে মায়ের ধ্যানে এক হয়ে যাই মায়ের শনে, মায়ের ভাবে মায়ের ধ্যানে এক হয়ে যাই মায়ের শনে। মায়ের সাথে ক্ষণে ক্ষণে খেলিয়া বেড়াই, মায়ের সাথে ক্ষণে ক্ষণে খেলিয়া বেড়াই। মাতৃভাবে কে এলো রে আজিয়ে ধরায়, মাতৃভাবে কে এলো রে আজিয়ে ধরায়। মায়ের নামে মায়ের গানে ভুবন ভুলায়, মায়ের নামে মায়ের গানে ভুবন ভুলায়। মাতৃভাবে কে এলো রে আজিয়ে ধরায়। মন্দিরেতে যে মা থাকে নহবতে তারেই দেখে, মন্দিরেতে যে মা থাকে নহবতে তারেই দেখে। নিজেই আবার মা হয়ে সে করুণা বিলায়, নিজেই আবার মা হয়ে সে করুণা বিলায়। মাতৃভাবে কে এলো রে আজিয়ে ধরায়, মাতৃভাবে কে এলো রে আজিয়ে ধরায়। মায়ের নামে মায়ের গানে ভুবন ভুলায়, মায়ের নামে মায়ের গানে ভুবন ভুলায়। মাতৃভাবে কে এলো রে আজিয়ে ধরায়। পিতার রূপে মাতৃলীলা ভূতলে আনন্দ মেলা, পিতার রূপে মাতৃলীলা ভূতলে আনন্দ মেলা। দেখছে মন মেলে নয়ন বেলা বয়ে যায়, দেখছে মন মেলে নয়ন বেলা বয়ে যায়।
মাতৃভাবে কে এলো রে আজি এ ধরায়। মায়ের নামে মায়ের গানে ভুবন ভুলায়, মায়ের নামে মায়ের গানে ভুবন ভুলায়। মাতৃভাবে কে এলো রে আজি এ ধরায়, মাতৃভাবে কে এলো রে আজি এ ধরায়। মাতৃভাবে কে এলো রে আজি এ ধরায়। আমাদের পরবর্তী বিশেষ নিবেদন গীতিয়া লেখ্য তপশ্চর্যার অঙ্গনে মা শারদা, সংকলনে নন্দিতা পাণ্ডা। ভাষ্যপাঠ নিবেদন করেছেন মৌসুমী মাইতি, রেবা বারিক মান্না, অপর্ণা দাস, অদিতি ভৌমিক, কেয়া চৌধুরী, নন্দিতা পাণ্ডা, সুরমা বিশ্বাস, লীলা গাঙ্গুলি। সঙ্গীত নিবেদন করেছেন ভাস্বতী ভট্টাচার্য, সুতপা ব্যানার্জি, সুস্মিতা দাস, অরুন্ধতী ভাদুরী, শ্যামলী পুরকাইত, মোনালিসা চক্রবর্তী, প্রতিমা পাল। শুরু হচ্ছে আমাদের বিশেষ নিবেদন গীতিয়া লেখ্য তপশ্চর্যার অঙ্গনে মা শারদা। ঊনবিংশ শতাব্দীতে কুসংস্কারের অন্ধকূপে বাংলা তখন ডুবতে বসেছে। চারিদিকে দিশেহারা অবস্থা, সামনে বিস্তীর্ণ পথ প্রসারিত, কিন্তু হারিয়ে গেছে এগিয়ে চলার মন্ত্র। ঠিক সেই মুহূর্তে পদদলিতা, অপমানিতা, কুসংস্কার আচ্ছন্নে আবদ্ধ মাতৃজাতিকে তুলে ধরার জন্যে ও মাতৃশক্তির প্রতিষ্ঠা লাভের জন্যেই তপস্বিনী মা শারদার ধরাধামে শুভ আগমন। চারিদিকের অন্ধকারময় আচ্ছাদন সরিয়ে দিয়ে বিশ্ববাসীর কাছে কল্যাণময়ী শক্তির আবির্ভাব ঘটল। श्री शारदा ध्यानम्। ॐ ध्येत् हृदम्बुजे देवी तरुणारुणविग्रहम् वराभयकरां शान्ताम् स्मितोत्फुल्ल मुखाम्बुजा। ॐ ध्येत् हृदम्बुजे देवी तरुणारुणविग्रहम् वराभयकरां शान्तां स्मितोत्फुल्ल मुखाम्बुजा। सलपद्मप्रतिकाश पादाम्भज शुशभनां शुक्लां वरधरां धीरां लज्जापट विभूषितां स्थलपद्मप्रतिकाश पादाम्भज शुशभनां शुक्लां वरधरां धीरां लज्जापट विभूषितां प्रसन्नां धर्मकामार्थ मोक्षदां विश्वमङ्गलां प्रसन्नां धर्मकामार्थ मोक्षदां विश्वमङ्गलां
भक्तानुग्रहकारिणे ॐ सर्वदेवदेवी स्वरूपिणे श्री शारदा देव्यै नमः। আজ থেকে 173 বছর পূর্বে অঘ্রাণ মাসের কৃষ্ণ সপ্তমী তিথিতে অর্থাৎ 1853 খ্রিস্টাব্দের 22শে ডিসেম্বর পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমার জয়রামবাটি গ্রামে এক গরিব ব্রাহ্মণ পরিবারে পিতা রামচন্দ্র মুখোপাধ্যায় এবং মাতা শ্যামা সুন্দরী দেবীর কোল আলো করে জন্ম নিলেন জগৎজননী মা সারদা দেবী। তার পিতা ও মাতা ছিলেন ভক্তিনিষ্ঠায়, সারল্যে, উদারতায় এবং পর উপকারিতার আদর্শ মানুষ। কৃতিং পরমাম অভয়াং বরদাং নররূপধরাং জনতাপহরাং শরণাগত সেবকতোষকরিং প্রণমামি পরাং জননীং জগতাং শরণাগত সেবকতোষকরিং প্রণমামি পরাং জননীং জগতাং গুণহীন সুতান অপরাধয়ুতান কৃপয়া দশমুধর মোহগতান তরণিং ভবসাগর পারকরিং প্রণমামি পরাং জননীং জগতাং তরণিং ভবসাগর পারকরিং প্রণমামি পরাং জননীং জগতাং বিষয়ং কুসুমং পরিহৃত সদা চরণাম্বুরুহামৃত শান্তি সুধাম প্রিবভৃঙ্গমনোভবরোগহরং প্রণমামি পরাং জননীং জগতাং প্রিবভৃঙ্গমনোভবরোগহরং প্রণমামি পরাং জননীং জগতাং কৃপাং কুরু মহাদেবী সুতেষু প্রণতেষু চ চরণাশ্রয়দানেন কৃপাময়ি নমোস্তুতে লজ্জাপটাবৃতে নিত্যং শারদে জ্ঞানদায়িকে পাপেভ্यो নঃ সদা রক্ষ কৃপাময়ি নমোস্তুতে রামকৃষ্ণ গত প্রাণাং তন্নাম শ্রবণ প্রিয়াং তদ্ভাবরঞ্জিতাকারং প্রণমামি মুহুর্মুহু পবিত্রং চরিतं यस्या पवित्रं जीवनं तथा पवित्र
मातृताशरूपिण्यै तस्यै दिव्यै नमो नमः। देवीं प्रसन्नां प्रणतां त्रिहन्त्रीं योगीन्द्रपूजां युगधर्मपात्रीं देवीं प्रसन्नां प्रणतार्तिहन्त्रीं योगीन्द्रपूजां युगधर्मपात्रीं तं शारदां भक्ति विज्ञानदात्रीं तं शारदां भक्ति विज्ञानदात्रीं दयास्वरूपां प्रणमामि नित्यं तं शारदां भक्ति विज्ञानदात्रीं दयास्वरूपां प्रणमामि नित्यं स्नेहेन बध्नासि मनः स्मदीयं दोषान् शेषान् सगुणीकरोषि अहेतुनानो दयाशेषदोषान् अहेतुनानो दयाशेषदोषान् शङ्के गृहीत्वा यदिदं विचित्रम् अहेतुनानो दयाशेषदोषान् शङ्के गृहीत्वा यदिदं विचित्रम् प्रसीद मातर्विनयेन याचे नित्यं भवो स्नेहो भूतिषु तेषु प्रेमैकबिन्दुं चिरदग्धचित्ते प्रेमैकबिन्दुं चिरदग्धचित्ते विषिञ्च चित्तं कुरुणाशु शान्तं प्रेमैकबिन्दुं चिरदग्धचित्ते विषिञ्च चित्तं कुरुणाशु शान्तम् जननीं शारदां देवी रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। সারদা দেবীর সমস্ত জীবনটি পুঙ্খানুপুঙ্খ বিচার করলে তাঁর সারা জীবনের নীরব তপস্বিনী রূপটি আমাদের চোখে ধরা পড়ে। সবার চোখের আড়ালে তিনি সারা জীবন ধরে নিরবচ্ছিন্নভাবে তপস্যা করে গিয়েছেন। নিজের তপস্যার দীপ্তি নিজেরই তৈরি করা এক আবরণে ঢেকে রাখতেন। মা সারদার ব্যক্তিত্বের সেই সত্য রূপটি তাঁর ত্যাগ, সেবা ও ক্ষমায় মোড়া তপস্বিনী রূপ। কন্যা রূপে, সহধর্মিণী রূপে এবং শেষে জননী রূপে সর্বক্ষেত্রেই তাঁর এই নীরব তপস্যা রূপটি সদীপ্তিতে উজ্জ্বল ও উদ্ভাসিত। মা গো আনন্দময়ী নিরানন্দ করুণা, মা গো আনন্দময়ী নিরানন্দ করুণা, তোমার দুটি চরণ বিনে আমার মন
ও দুটি চরণ বিনে আমার মন অন্য কিছু আর জানে না। মাগো আনন্দময়ী নিরানন্দ করুণা, ভবানী বলিয়ে ভবে যাব চলে, মনে ছিল এই বাসনা। ভবানী বলিয়ে ভবে যাব চলে, মনে ছিল এই বাসনা। অকুল পাথারে ডুবাবে আমারে, স্বপ্নেও তা তো জানি না। মাগো আনন্দময়ী নিরানন্দ করুণা, মাগো আনন্দময়ী নিরানন্দ করুণা। অহর্নিশি শ্রী দুর্গা নামে ভাসি, দুঃখ রাশি তবু গেল না। অহর্নিশি শ্রী দুর্গা নামে ভাসি, দুঃখ রাশি তবু গেল না। আমি যদি মরি ও হর সুন্দরী, দুর্গা নাম তো কেউ লবে না। মাগো আনন্দময়ী নিরানন্দ করুণা, তোমার দুটি চরণ বিনে আমার মন, ও দুটি চরণ বিনে আমার মন অন্য কিছু আর জানে না। মাগো আনন্দময়ী নিরানন্দ করুণা, মাগো আনন্দময়ী নিরানন্দ করুণা। মায়ের তপস্যা শুরু হয়েছিল শৈশবকালে তার পিতামাতার সেবা এবং ছোট্ট ভাইদের সেবা করার মধ্য দিয়ে। সেই সেবার মধ্যে থাকত নম্রতা এবং আত্মদানের কোমল মাধুর্য। বালিকা সারদার সেবা পরায়ণা দেখে সকলে মুগ্ধ হয়ে যেতেন। তার এই স্নিগ্ধ সেবার আড়ালেই সূচিত হয়েছিল তার ভবিষ্যতের কঠোর কঠিন তপস্যাময় জীবনের পূর্বাভাস। নিজের উদ্যোগে নিজের ইচ্ছায় তিনি সব কাজ করতেন। মায়ের জীবনের তপস্যা হলো তার নিঃশ্বাস প্রশ্বাসের মতোই স্বাভাবিক। এই তপস্বিনী তনয়াটি দরিদ্র ব্রাহ্মণ ঘরটিতে এক স্নিগ্ধ মধুর দীপশিখার মতো নিজেকে প্রজ্বলিত করে রাখতেন। ও গো মা শারদা কল্যাণী মাতা, তোমার তুলনা নাই। ও গো মা শারদা কল্যাণী মাতা, তোমার তুলনা নাই। তোমার কৃপায় আমরা সবাই, তোমার কৃপায় আমরা সবাই আধারে আলোক পাই। ও গো মা শারদা কল্যাণী মাতা, তোমার তুলনা নাই। শ্রীরাম কৃষ্ণের লীলা সঙ্গিনী, সুচারু মূরতি শঙ্খ জননী। শ্রীরাম কৃষ্ণের
লীলা সঙ্গিনী সুচারু মূরতি শঙ্খ জননী যুগে যুগে লোকে পূজে মা তোমায় যুগে যুগে লোকে পূজে মা তোমায় করুণার ছোঁয়া পায় ও গো মা শারদা কল্যাণী মাতা তোমার তুলনা নাই নহবতী মাগো দেখেছি তোমায় নিশিদিন বিচল ক্ষুদিতের মুখে দিলে মান্য ব্যথিতের প্রাণে বল নহবতী মাগো দেখেছি তোমায় নিশিদিন বিচল ক্ষুদিতের মুখে দিলে মান্য ব্যথিতের প্রাণে বল শত শতের করণী বিচার জাত পাত ভেদ ছিল না তোমার শত শতের করণী বিচার জাত পাত ভেদ ছিল না তোমার শীতল পরশে ভরে দাও মাগো শীতল পরশে ভরে দাও মাগো প্রণমীয় দুটি পায় ও গো মা শারদা কল্যাণী মাতা তোমার তুলনা নাই তোমার কৃপায় আমরা সবাই তোমার কৃপায় আমরা সবাই আধারে আলোক পাই ও গো মা শারদা কল্যাণী মাতা তোমার তুলনা নাই ও গো মা শারদা কল্যাণী মাতা তোমার তুলনা নাই ও গো মা শারদা কল্যাণী মাতা তোমার তুলনা নাই। মা শারদার ভূষণ হল বৈরাগ্য, ক্ষমা এবং সেবাপরায়ণা। তপস্বিনী শারদা মাকে মুক্ত করেছিলেন ঠাকুর রামকৃষ্ণদেব। তাকে বুঝিয়েছিলেন তাঁর পথ হল ত্যাগের পথ, ভোগবিলাসের নয়। মাত্র 5 বছর বয়স থেকেই শুরু হলো মায়ের কঠিন কঠোর তপস্যা। আর এই তপস্যা শুরু করে দিলেন ঠাকুর রামকৃষ্ণদেব স্বয়ং। ঠাকুর মাকে শেখালেন জীবনের আদর্শ হলো ত্যাগ করা, আর শেখালেন কিভাবে সুন্দর পবিত্র চরিত্র গঠন করতে হয়। নিজের কর্তব্য সম্পাদন করার সঙ্গে সঙ্গে কিভাবে নিমগ্ন থাকা যায় ঈশ্বর সাধনার কাজে। যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, যাকে যেমন তাকে তেমন। এই নীতির ওপর ভিত্তি করেই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব লোকব্যবহারের শিক্ষা দিতেন মা শারদা দেবীকে।
अनंत रूपिणी अनंत गुणवती अनंत नामनी गिरिजे माँ अनंत रूपिणी अनंत गुणवती अनंत नामनी गिरिजे माँ शिवोहीन मोहिनी विश्वবিলাসিনী শিবহীন মোহিনী বিশ্ববিলাসিনী রামকৃষ্ণ জয় দায়িনী মা অনন্ত রূপিণী অনন্ত গুণবতী অনন্ত নামনি গিরিজে মা জগজ্জাননী ত্রিলোকপালিনী জগজ্জাননী ত্রিলোকপালিনী বিশ্বসুবাসিনী শুভদে মা দুর্গতি নাশিনী সন্মতি দায়িনী দুর্গতি নাশিনী সন্মতি দায়িনী ভোগ মোক্ষ সুখ কারিণী মা অনন্ত রূপিণী অনন্ত গুণবতী অনন্ত নামনি গিরিজে মা পরমে পার্বতী সুন্দরী ভগবতী পরমে পার্বতী সুন্দরী ভগবতী দুর্গে ভামতি ত্বং মে মা প্রসিদ্ধ মাতর নগেন্দ্র নন্দিনী প্রসিদ্ধ মাতর নগেন্দ্র নন্দিনী চিরসুখদায়িনী জয় দে মা অনন্ত রূপিণী অনন্ত গুণবতী অনন্ত নামনি গিরিজে মা শিবহীন মোহিনী বিশ্ববিলাসিনী শিবহীন মোহিনী বিশ্ববিলাসিনী রামকৃষ্ণ জয় দায়িনী মা অনন্ত রূপিণী অনন্ত গুণবতী অনন্ত নামনি গিরিজে মা। পরম পুরুষ শ্রী রামকৃষ্ণের চোখে সারদা দেবী প্রতিষ্ঠিত হয়েছিলেন স্বয়ং মহামায়া রূপে। মায়ের ছিল অসীম আত্মসংযম, অপরিমেয় মানবী প্রেম। মায়ের অন্তরের তপস্যার সঙ্গে তার বাইরের সাধারণ জীবন যাপনের কোনো বিরোধ নেই। স্বাভাবিক জীবনযাপনের সঙ্গে সঙ্গেই চলত তার কঠিনতম তপশ্চর্যা, যার একমাত্র সাক্ষী ছিল দক্ষিণেশ্বরের নহবতের একতলার ছোট্ট ঘরটি। সেখানে তার কঠিন তপশ্চর্যার এক বিস্ময়কর অধ্যায় রচিত হয়েছিল। সেই ঘরে তিনি কাটিয়েছিলেন তার জীবনের মহামূল্যবান 14টি বছর। জয় জয় জননী জয় শ্রী সারদামণি করুণা রূপিণী জয় মা। জয় জয় জননী জয় শ্রী সারদামণি করুণা রূপিণী জয় মা। আদ্যা শক্তি পরমা প্রকৃতি আদ্যা শক্তি পরমা প্রকৃতি অসরণ গতি তুমি অসরণ গতি তুমি মা।
মা জয় জগতারিণী ভব ভয় হারিণী দুর্গতি নিবারিণী মা সিদ্ধি প্রদায়িনী মুক্তি বিধায়িনী সিদ্ধি প্রদায়িনী মুক্তি বিধায়িনী জীবগতি দায়িনী মা জীবগতি দায়িনী নিখিল জগত মাতা জীব কল্যাণ রতা লজ্জা পটাবৃতা মা নিখিল জগত মাতা জীব কল্যাণ রতা লজ্জা পটাবৃতা মা সূর্যন সজ্জন সন্তান অগণন সূর্যন সজ্জন সন্তান অগণন পালনকারিণী মা পালনকারিণী মা জয় শারদেশ্বরী সীতা রাধা মাতা মেরি যশোধরা কৃষ্ণ প্রিয়া মা জয় শারদেশ্বরী সীতা রাধা মাতা মেরি যশোধরা কৃষ্ণ প্রিয়া যুগদেব বন্দিতা সুর নর সেবিতা যুগদেব বন্দিতা সুর নর সেবিতা নমঃ নারায়ণী মা নমঃ নারায়ণী মা নমঃ নারায়ণী মা নমঃ নারায়ণী মা। দিনের বেলা যিনি ছিলেন সেবিকা, রাত্রিবেলা তিনিই হয়ে যেতেন গভীরভাবে ইষ্ট আরাধনায় মগ্ন তপস্বিনী। জীবনের ছোট বড় কাজকেই তিনি পূজায় পরিণত করেছিলেন। এই পূজাই ছিল সারদা দেবীর মূল সাধনা। তার তপস্যার এটাই ছিল অভিনবত্ব। মায়ের সমগ্র জীবনের প্রতিটি মুহূর্তই ছিল নীরবভাবে কর্মের তপস্যায় রত। একই সঙ্গে এক হাতে তিনি পূজা করেছেন, অপর হাত দিয়ে মানুষের সেবা করে গিয়েছেন। Amore
স্বর্গমতার জননী বিলাতে আবার তুমি নাকি সাজা যুগাবতার সঙ্গিনী মাতা সতী মাতৃমূরতি সর্বমতার জননী। যখন শ্রী রামকৃষ্ণদেবের অসুখ বেড়েই চলছিল, তখন মায়ের সেবারূপ তপস্যাও অব্যাহত চলেছিল। কোনো দিনও কোনো ক্ষোভ, কোনো চিন্তা তাকে বিচলিত করতে পারেনি। দৃঢ়তার সঙ্গে নিজের দায়িত্ব ও কর্তব্য পালন করে গেছেন। সব সময় সত্যের দিকে নিজের লক্ষ্য স্থির করে তিনি নীরবে হাসি মুখে সমস্ত কিছু সহ্য করেছেন। মা বলতেন, সন্তোষের সমান ধন নেই, আর সহ্যের সমান গুণ নেই। এটি মায়ের তপস্যালব্ধ আত্মসংযমের নিদর্শন। আমরা মায়ের মেয়ে সবাই মিলে মাকে পুজিব। আমরা মায়ের মেয়ে সবাই মিলে মাকে পুজিব। রাঙা পায়ে রাঙা জবা দিয়ে সাজাবো। আমরা রাঙা পায়ে রাঙা জবা দিয়ে সাজাবো। আমরা মায়ের মেয়ে সবাই মিলে মাকে পুজিব। আমরা মায়ের মা, আমাদের ভয় ভাবনা নাই কোমদের। আমরা মায়ের মা, আমাদের ভয় ভাবনা নাই কোমদের। মায়ের তরে মায়ের কাজে পরাণ সঁপিব। আমরা মায়ের তরে মায়ের কাজে পরাণ সঁপিব। আমরা মায়ের মেয়ে সবাই মিলে মাকে পুজিব। আমরা মায়ের মেয়ে সবাই মিলে মাকে পুজিব। মা আমাদের করুণাময়ী, ভালোবাসায় জগৎ জয়ী। মা আমাদের করুণাময়ী, ভালোবাসায় জগৎ জয়ী। তার চরণে শরণ নিয়ে সুখে থাকিব। আমরা তার চরণে শরণ নিয়ে সুখে থাকিব। আমরা মায়ের মেয়ে সবাই মিলে মাকে পুজিব। আমরা মায়ের মেয়ে সবাই মিলে মাকে পুজিব। রাঙা পায়ে রাঙা জবা দিয়ে সাজাবো। আমরা রাঙা পায়ে রাঙা জবা দিয়ে সাজাবো। আমরা মায়ের মেয়ে সবাই মিলে মাকে পুজিব। আমরা মায়ের মেয়ে সবাই মিলে মাকে পুজিব। আমরা মায়ের মেয়ে সবাই মিলে মাকে পুজিব। মায়ের জীবনের প্রতি মুহূর্তই ছিল তপস্যায় মোড়া। নিজের লক্ষ্যে স্থির থাকার জন্যেও তিনি কঠোর তপস্যা করেছিলেন। মা আমাদের জীবনের পথ নির্দেশক, আর সেই পথ আলোকিত করে আছে তার তপস্যার অনির্বাণ জ্যোতি। তিনি আমাদের সকলের জীবনের এক স্থির অচঞ্চল ধ্রুবতারা। আমাদের পরম সৌভাগ্য যে সেই ধ্রুবতারকা নেমে এসেছেন আমাদেরই জন্যে আমাদের গৃহের অঙ্গনে। শ্রী শ্রী মায়ের সেই রূপ আমাদের নিত্য আরাধ্যের কেন্দ্রবিন্দু যেন হয়, এই আমাদের প্রার্থনা। হে কৃপাময়ী মা, তোমায় প্রণাম। আমাদের আজকের মাতৃ অনুধ্যান এখানেই সমাপ্ত হলো। জগজ্জননীর শ্রীচরণ কমলে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। সকলের উপর মায়ের কৃপা বাড়ি বর্ষিত হোক।
ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ।